আপনি সুন্দরী বিবি আছে, এটা নরম বিছানা আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي له امرأة حسنة وفراش لين। কারো সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, তো রাতের বেলা 3টা 4টায় উঠছে, উঠার পর তাকায় দেখেন আপনার বিবি ঘুমায়, আশেপাশের সবাই ঘুমায়। আপনি চিন্তা করলেন আমার আল্লাহ তো ঘুমায় না, সুবহানাল্লাহ। সবাই ঘুমায়, আল্লাহ তো ঘুমায় না, ঘুম তো আল্লাহকে স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। তো এই ব্যক্তি কি, হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال من ذكر الله ففاضت عيناه لم يعذبه الله يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো আর তার চোখে পানি আসলো, চোখে পানি আসার পর হাত্তা ইউসিবাল আরদ মিন দুমুইহি, তার চোখের পানিতে সামনের যে জমিন আছে এই জমিনটা ভিজে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইউআযযিবুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আপনার চোখের পানির ফোঁটা জমিনে পড়ছে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দাকে শাস্তি দিবেন না। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে ব্যক্তি ন্যায়পরায়ণতার সাথে শাসন ক্ষমতা চালায়। 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি রাব্বিহি আযজা ওয়া জাল, যে ব্যক্তি, যে যুবক আল্লাহর ইবাদতে তার যৌবনকালটা লালিত পালিত হয়। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল, যেই যুবকের যৌবনকালটা ইবাদতের মাধ্যমে লালিত পালিত হয়, আরশের ছায়াতলে আল্লাহ তাকে জায়গা দিবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে আছে, নামাজ পড়ার পর অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, কখন আবার আজান হবে, এইভাবে তার অন্তর মসজিদের সাথে, আজান হওয়া মাত্র মসজিদে রওনা করে। নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে জায়গা দিবেন। 4 নম্বর রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহ, যে 2 ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। ইজতামা আলাইহি, তারা একসাথে আল্লাহর জন্য একত্রিত হয়। ওয়া তাফাররাকা আলাইহি, আবার আল্লাহর জন্য আলাদা হয়। এই 2 ব্যক্তি আল্লাহর জন্য বন্ধুত্ব আর একত্রিত আর আলাদা হয়, এই 2 জনকেও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। এই হলো 4 নম্বর। 5 নম্বর রাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এক ব্যক্তিকে সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজের দিকে। ওই সময় সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবেন। 6 নম্বর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, রাত 3টা 4টায় উঠে গেলেন, তাকায় দেখলেন আশেপাশের সবাই ঘুমায়, নির্জনে আল্লাহকে স্মরণ করলেন আর আপনার 2 চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। নবী বলেন এই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন। 7 নম্বর রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এক ব্যক্তি ডান হাতে দান করছে,
বাম হাত জানে না কি দান করছে, এত ইখলাসের সাথে দান করছে, আল্লাহ তাআলা তাকেও কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে জায়গা দান। এই 7 জনের একজন হলো যে নির্জনে আল্লাহকে ডাকে আর তার চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন 2টা চোখ দান করেন, দুই চোখ আল্লাহর কাছে কাঁদতে পারে, এমন চোখ যেন আমরা আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আইনান লা তামাসসুহুমান নার। নবীজি বলেন 2টা চোখ আছে, যেই 2 চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কয় চোখ? 1 নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই 2 চোখের একটা চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আরেকটা চোখ হলো এই চোখ যেই চোখ নির্ঘুম রাত্রি কাটায় আর আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, এই চোখ আল্লাহ তাআলার জাহান্নামের আগুন এই চোখকে স্পর্শ করবে না। তাহলে 2 চোখের একটা হলো আল্লাহর ভয়ে কাঁদে, আরেকটা চোখ হলো আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, এই 2 চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজির 1639 নম্বর হাদিস, তিরমিজির 1669 নম্বর হাদিসের মধ্যে আছে, عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال ليس شيء أحب إلى الله من قطرتين وأثرين। নবীজি বলেন, আল্লাহর কাছে 2 ফোঁটার চেয়ে দামি আর কিছু নাই, আর 2টা চিহ্নের চাইতে অধিক পছন্দনীয় আর কিছু নাই। আবার বলছি, 2টা ফোঁটা, এই 2 ফোঁটার চেয়ে আল্লাহর কাছে পছন্দের আর কিছু নাই, আর 2টা চিহ্ন, এই 2 চিহ্নের চাইতে আল্লাহর কাছে পছন্দ আর কিছু নাই। ফাআম্মা কতরাতাইন কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, 2 ফোঁটার 1 ফোঁটা হলো যেই ফোঁটাটা আল্লাহর ভয়ে চোখ থেকে বের হয়, এই ফোঁটার চেয়ে আল্লাহর কাছে দামি আর কোনো কিছু নেই। 2 নাম্বার ওয়াকাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে শহীদের শরীর থেকে যে রক্তের ফোঁটা বের হয়, এই ফোঁটাটার চাইতে অধিক পছন্দনীয় ফোঁটা আল্লাহর কাছে আর কিছু নাই। তাহলে পানির মধ্যে সবচেয়ে অধিক পছন্দের ফোঁটা হলো চোখের পানির যে ফোঁটাটা, এটা রক্তের মধ্যে সবচেয়ে পছন্দের ফোঁটা আল্লাহর কাছে শহীদের শরীরের রক্তের ফোঁটা, যেটা আল্লাহর রাস্তায় বের হয়। আর 2টা চিহ্ন, আম্মা আসারাইন আসারুন ফি সাবিলিল্লাহ, 2টা চিহ্নের মধ্যে একটা চিহ্ন হলো আপনি আল্লাহর রাস্তায় গেলেন, যাওয়ার পর আপনি আঘাতপ্রাপ্ত হলেন, আপনার আঘাতের যে চিহ্নটা, এই চিহ্নের চাইতে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর কোনো চিহ্ন নাই। বাঁশের সাথে লাগা মাথায় ব্যথা পাইছে, এটাও একটা চিহ্ন। আবার আল্লাহর রাস্তায় গিয়ে আপনার একটা আঘাত হয়েছে, একটা চিহ্ন, এই চিহ্নের চাইতে অধিক পছন্দনীয় চিহ্ন আল্লাহর কাছে আর নাই। আর একটা কি, ওয়া আসারুন ফি ফারিদাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর কোন ফরজ বিধান পালন করতে গিয়ে আপনার দাগ পড়ছে, যেমন কপালে সেজদার চিহ্ন পড়ছে, এই চিহ্নটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের চিহ্ন। তাহলে কয়টা ফোঁটা সবচেয়ে পছন্দের? 2 ফোঁটা, আর 2টা চিহ্ন সবচেয়ে পছন্দের। 2 ফোঁটা, একটা হলো চোখের পানির ফোঁটা, আর একটা হলো রক্তের ফোঁটা। 2 চিহ্ন, একটা আল্লাহর রাস্তার আঘাতের চিহ্ন, আর একটা হলো ফরজ বিধান পালন করতে গিয়ে তার শরীরে যেই চিহ্ন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পানি, যেন আমরা চোখে যেই পানিতে আল্লাহ খুশি হয়, আল্লাহর ভয়ে কান্না করে, এই পানি, এই চোখের ফোঁটাটা আমরা যেন অর্জন করে আল্লাহর জন্য চোখে অশ্রু আনতে পারি, আল্লাহ তৌফিক দান করে। দেখেন, কারো চোখের কোনায় যদি মাছির মাথা পরিমাণ, চোখের কোনায় যদি একটু পানি উকি মারে, মাছির মাথা পরিমাণ, ইবনে মাজার হাদিস 4197 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع مثل رأس الذباب من خشية الله إلا حرمه الله على النار। নবীজি বলেন, কারো চোখ থেকে যদি মাছির মাথা পরিমাণ চোখের পানি বের হয়,
চোখের কোণার মধ্যে শুধু উকি দেয়, নাকের ডগায় যাওয়া দরকার নাই, শুধু চোখের কোণায় উকি মারছে মাছের মাথা পরিমাণ চোখের ফোঁটা। নবীজি বলেন আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেয়। মনে থাকবেন, এই জন্য আল্লাহর জন্য কান্না করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। শীতকালটা রাতের বেলা একটু তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাটানোর চেষ্টা করবেন। সহিহুত তারগিব হাদিসের কিতাব 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিতারিহি। এক ব্যক্তি রাতের বেলা শীতকালে লেপ কম্বল বালিশ ইত্যাদি ছেড়ে রাত জাগ্রত হয়েছে, হওয়ার পর কমা জেগেছে, সুম্মা তাওয়াদ্দা ওযু করছে। মনে করেন আজকে শীতের রাতে, আজকে যারা গিয়ে ঘুমাইবেন, আপনি 3টা 4টার দিকে উঠে গেলেন, উইঠা পানি দিয়ে ওযু করলেন, ওযু করার পর নামাজে দাঁড়াইলেন। নবীজি বলেন আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন মা হামালা আব্দি হাদা আলা মা সানাআ, আমার এই বান্দা যেই কাজটা করছে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ও ফেরেশতারা কেন দাঁড়িয়েছে তোমাদের কাছে জানতে চাই। আল্লাহ জানেন, এরপরেও ফেরেশতাদেরকে সাক্ষী বানান। ফেরেশতারা জবাব দেয় রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছে পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে আপনার দরবারে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন আতাইতুহু মা রাজা ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যে আশায় দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম। সে যে ভয়ে দাঁড়িয়েছে সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম। একটু তাহাজ্জুদ পড়া যাবে না ইনশাআল্লাহ। আপনি সুন্দরী বিবি আছে, এটা নরম বিছানা আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي له امرأة حسنة وفراش لين, কারো সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, তো রাতের বেলা 3টা 4টায় উঠছে, উঠার পর তাকায় দেখেন আপনার বিবি ঘুমায়, আশেপাশের সবাই ঘুমায়। আপনি চিন্তা করলেন আমার আল্লাহ তো ঘুমায় না। সুবহানাল্লাহ, সবাই ঘুমায়, আল্লাহ তো ঘুমায় না। ঘুম তো আল্লাহকে স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। তো এই ব্যক্তি কি করছে, তার সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে, এইগুলা থাকা সত্ত্বেও রাতের বেলা উইঠা আল্লাহর দরবারে উজু করে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা কি করে দেখেন, ইউহিব্বু, তাকে ভালোবাসে, ওয়াস্তাবশিরু, তার প্রতি খুশি হয়, ওয়ায়াদহাকু, তাকে দেখে খুশিতে আল্লাহ হাসতে থাকে। আল্লাহর দরবারে কি একটু কাটানো যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন।